আসসালামু আলাইকুম। আজকে সংবাদ শিরোনাম: সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে। চলুন বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওটিতে লাইক দেওয়ার অনুরোধ করছি। বিস্তারিত সংবাদ: সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডে থাকা কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তারা পাবেন মূল বেতনের 10% মহার্ঘ ভাতা, আর চতুর্থ থেকে দশম গ্রেডের কর্মকর্তারা মূল বেতনের 20% হারে মহার্ঘ ভাতা পাবেন, আর 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের 25% হারে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। এতে সর্বনিম্ন বেতন বৃদ্ধি পাবে 4,000 টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি পাবে 7,800 টাকা। কোনো সরকারি চাকরিজীবী 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা ভাতাটি আর থাকবে না। পেনশনভোগী কর্মচারীরাও মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হয়ে যাবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত বেতন ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোখলেছুর রহমান। 2015 সালের পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের বেতন আর বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ অনেকাংশে বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015 এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করে সুপারিশ করেছে। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।